2013 সালের 5 মে রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশে শাপলা চত্বরে জড়ো হয় লাখো মানুষ। দিনভর তাদের হটিয়ে দিতে নানা চেষ্টার পর রাতে বেপরোয়া হয়ে ওঠে পুলিশ। আলো নিভিয়ে চালানো হয় তাণ্ডব। তাতে ছত্রভঙ্গ হয় সমবেত জনতা। পুলিশি ওই বর্বরতার হতাহতের দাবি নাকচ করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। গায়ে লাল রং লাগিয়ে পড়ে আছে, যখন পুলিশ যে ডাক দিয়েছে উঠে দৌড় মারছে। তবে 24 জুলাই অভ্যুত্থানের পর নতুন তদন্তে উঠে এসেছে সেই রাতের ভয়াবহ চিত্র। চিফ প্রসিকিউটর বলছেন, পরিকল্পিত সেই সহিংসতায় সংগঠিত হয়েছে হত্যাযজ্ঞ। তাতে শুধু ঢাকাতেই হত্যা করা হয়েছে অন্তত 32 জনকে। প্রায় 32 জনের তো আমরা মৃত ব্যক্তির তালিকাই পেয়েছি, যেটা এই শাপলা চত্বরে অন দ্য স্পট মারা গেছে 32 জন, নারায়ণগঞ্জে মারা গেছে, চট্টগ্রামে মারা গেছে। আমরা তো সব প্রমাণ পেয়েছি, রং মাখা তো কাউকে পাইনি, আমরা তো রক্ত মাখাই পেয়েছি সবাইকে। ওই সমাবেশ ঘিরে ঢাকার বাইরে চালানো হত্যাকাণ্ডের ঘটনাও যুক্ত হচ্ছে ট্রাইব্যুনালের মামলায়। এরই মধ্যে শেষ হয়েছে তদন্তের 90% কাজ। 7 জুনের মধ্যেই প্রতিবেদন দাখিল হবে বলেও জানিয়েছেন তিনি। চট্টগ্রাম